রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিকী সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ দিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব, অর্থনীতি ও বাংলাদেশ। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে শূন্য হাতে যাত্রা শুরু করে মাত্র ৩ বছর ৭ মাসে স্বল্পোন্নত দেশে রূপান্তরিত করেন বঙ্গবন্ধু। তার পদাঙ্ক অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করছেন। ২০০৯ সালে জিডিপির পরিমাণ ছিল মাত্র $১০২ বিলিয়ন। ২০২৩ সালে সেই পরিমাণ বৃদ্ধি পেয়ে $৪৫০ বিলিয়ন ছাড়িয়েছে। শেখ হাসিনা জানান, যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনীতির সংকট চলছে। বাংলাদেশও সেই প্রভাব মুক্ত নয়। কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারি, অর্থনীতির উপর প্রচণ্ড চাপ, বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিল। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন, কাউন্টার স্যাংশন এগুলি যদি না হতো, আর যদি এই যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্মুথ গতিতে যেতে পারতাম। বিদেশিদের উপদেশ মেনে দেশের উন্নয়ন হবে না জানিয়ে প্রধানমন্ত্রী মাটি মানুষের কথা বিবেচনায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার আহ্বান জানান অর্থনীতিবিদদের। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেল সেটা দেখতে হবে। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছুই হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা। খেলাপি ঋণের সংস্কৃতি জিয়াউর রহমানের সময় শুরু করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী। একটা মিলিটারি সরকার যখন আসে, তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু ওই মিলিটারি ডিক্টেটর জিয়ার আমল থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া। ২০২৬ সালে এলডিসি উত্তরণে চ্যালেঞ্জ মোকাবেলা ও সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ে তুলব। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।